আমরা মাঝে মাঝে ভাবি হঠাৎ একদিন কোটি কোটি টাকা বা মাটির নিচে লুকানো স্বর্ণের একটি সিন্দুক খুঁজে পেলে জীবনটা কতটা বদলে যেত। আবার নিজেই ভাবি এটা শুধু কল্পনা, বাস্তবে এরকমটা কখনোই সম্ভব না। কিন্তু আজ আমরা জানাবো তিনজন ব্যক্তির অবিশ্বাস্য গল্প, যারা ঠিক এমনভাবে প্রায় লটারির মতো ধনী হয়ে উঠেছেন। প্রথম গল্প, জনাথন স্মিথ, আমেরিকা। জনাথন ছিলেন একটি ছোট শহরের বাসিন্দা। নামটা অনেকেই জানে না। পেশায় তিনি ছিলেন একটি সাধারণ অফিস কর্মচারী। তার জীবন ঠিক তেমন কোনো চমকপ্রদ ছিল না। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত অফিস, বাড়ি ফিরে সাধারণ জীবন। কিন্তু একদিন জনাথন হঠাৎ করেই লটারিতে অংশ নেন, আর ভাগ্য তার দিকে মুখ করে। তিনি জিতে যান $10 মিলিয়ন। একদিনে তার জীবন পুরোপুরি বদলে যায়। জনাথন তার ছোট শহর ছেড়ে একটি বড় শহরে চলে যান, নিজের প্রিয় চ্যারিটি এবং স্বপ্নের ব্যবসা শুরু করেন। দ্বিতীয় গল্প, রীনা দত্ত, ভারত। রীনা ছিলেন পশ্চিমবঙ্গের একটি গ্রামে জন্মানো সাধারণ নারী। পেশায় তিনি ছিলেন একটি হস্তশিল্পের কারিগর। প্রতিদিন কাঠ ও মাটির তৈরি জিনিস বানানোই তার জীবিকার মূল উৎস। একদিন তিনি মাটি সংগ্রহ করতে গিয়ে মাটির নিচে একটি সিন্দুক পান, যার মধ্যে ছিল প্রাচীন স্বর্ণমুদ্রা, যার মূল্য প্রায় 5 কোটি টাকা। সেই মুহূর্ত থেকে রীনার জীবন একেবারে বদলে যায়। গ্রাম ছেড়ে শহরে চলে আসেন, নিজের ব্যবসা শুরু করেন এবং গ্রামের অন্য মানুষদের সহায়তাও করতে থাকেন। তৃতীয় গল্প, ফ্রান্সিসকো লোপেজ, স্পেন। ফ্রান্সিসকো ছিলেন মাদ্রিদের কাছে একটি ছোট শহরে সাধারণ একজন কৃষক। পেশায় তিনি মূলত চাষাবাদ করতেন। প্রতিদিন সূর্য ওঠা থেকে সূর্য অস্ত পর্যন্ত মাঠে কাজ করতেন। একদিন তিনি একটি পুরনো খামারে কাজ করার সময় মাটির নিচে একটি সিন্দুক খুঁজে পান, যার মধ্যে ছিল প্রাচীন স্বর্ণ ও রত্ন, মূল্য প্রায় 8 কোটি ইউরো। ফ্রান্সিসকোর জীবন একেবারে বদলে যায়। তিনি শুধু ধনী হননি, ইতিহাসের একটি অংশও আবিষ্কার করেছেন। এই তিনজনই প্রমাণ করেছেন যে কখনো কখনো অবিশ্বাস্য ঘটনা সত্যি হতে পারে। সাধারণ জীবন কাটানো মানুষও হঠাৎ করেই কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারেন। তাহলে বন্ধুরা, কখনো কখনো কল্পনার চেয়েও আশ্চর্যজনক গল্পগুলো আমাদের বাস্তব জীবনে ঘটে যেতে পারে। বন্ধুরা, এর পরের ভিডিওতে নিয়ে আসতে চলেছি এমন তিনজন ব্যক্তির গল্প, যারা সাধারণ কিছু ধাতব বস্তু পেয়ে অত্যন্ত মূল্যবান ভেবে খুশিতে আত্মহারা হয়ে হার্ট অ্যাটাক করে মারা যায়।